সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটার সাইজ ঠিক আছে। এর আরবি বাক্যটি হবে হাদা মেগাস মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এটার, মেগাস অর্থ সাইজ, মিয়া মিয়া অর্থ ঠিক আছে বা খুব ভালো। হাদা মেগাস মিয়া মিয়া, এটার সাইজ ঠিক আছে। সমস্যা নাই, এটা নেন। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা শিল হাদা। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা। মাফি মুশকিলা শিল হাদা, সমস্যা নাই, এটা নেন। এটা একটু ছোট। এর আরবি বাক্যটি হবে হাদা শোয়া সাগির। এখানে হাদা অর্থ এটা, শোয়া অর্থ একটু, সাগির অর্থ ছোট। হাদা শোয়া সাগির, এটা একটু ছোট। এই নেন, দেখেন। এর আরবি বাক্যটি হবে শিল হাদা সুফ। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, সুফ অর্থ দেখা। শিল হাদা সুফ, এই নেন, দেখেন। 3 বছর 6 মাস। এর আরবি বাক্যটি হবে তালাতা সানা সিত্তা সাহার। এখানে তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, সিত্তা অর্থ 6, সাহার অর্থ মাস। তালাতা সানা সিত্তা সাহার, 3 বছর 6 মাস। বয়স কত? এর আরবি বাক্যটি হবে কাম উমর। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স। কাম উমর, বয়স কত? এটা আমার বাচ্চার জন্য। এর আরবি বাক্যটি হবে হাদা আবগা বুজরা আনা। এখানে হাদা অর্থ এটা, আবগা অর্থ লাগবে বা জন্য বুঝায়, বুজরা অর্থ বাচ্চা, আনা অর্থ আমার। হাদা আবগা বুজরা আনা, এটা আমার বাচ্চার জন্য। এটা কার জন্য? এর আরবি বাক্যটি হবে হাদা মিন। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কার। হাদা মিন, এটা কার জন্য? আমার আরো একটা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেত্তানি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, অহেদ অর্থ একটা, তানি অর্থ অন্য বা আরো। আনা আবগা অহেত্তানি, আমার আরো একটা লাগবে। এটা 10 টাকা। এর আরবি বাক্যটি হবে হাদা আশারা রিয়াল। এখানে হাদা অর্থ এটা, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। হাদা আশারা রিয়াল, এটা 10 টাকা। আমার একটা জামা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ ফিনেলা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, অহেদ অর্থ একটা, ফিনেলা অর্থ জামা। আনা আবগা অহেদ ফিনেলা, আমার একটা জামা লাগবে। আমার জন্য লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আনা আবগা, আমার জন্য লাগবে। জনাব, সাইজ কত লাগবে? এর আরবি বাক্যটি হবে মুদির কাম মেগাস আবগা। এখানে মুদির অর্থ জনাব, কাম অর্থ কত, মেগাস অর্থ সাইজ, আবগা অর্থ লাগবে। মুদির কাম মেগাস আবগা, জনাব সাইজ কত লাগবে? আমার বড় সাইজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা মেগাস কাবির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মেগাস অর্থ সাইজ, কাবির অর্থ বড়। আনা আবগা মেগাস কাবির, আমার বড় সাইজ লাগবে। সমস্যা নাই, আমি দিচ্ছি। এর আরবি বাক্যটি হবে আনা জিব মাফি মুশকিলা।
এখানে আনা অর্থ আমি, জীব অর্থ দেওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা জীব মাফি মুশকিলা, সমস্যা নাই আমি দিচ্ছি। এটা কত টাকা? এর আরবি বাক্যটি হবে হাদা কাম ফুলুস। এখানে হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। হাদা কাম ফুলুস, এটা কত টাকা? জনাব, আপনার কি কিছু লাগবে? এর আরবি বাক্যটি হবে এস আবগা মুদির। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, মুদির অর্থ জনাব। এস আবগা মুদির, জনাব আপনার কি কিছু লাগবে? আলহামদুলিল্লাহ আমি ভালো। এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। আপনি কেমন আছেন? এর আরবি বাক্যটি হবে আন্তা কেইফ। এখানে আন্তা অর্থ আপনি, কেইফ অর্থ কেমন। আন্তা কেইফ, আপনি কেমন আছেন? কাল তুমি সকালে এসো। এর আরবি বাক্যটি হবে বুখরা ইনতা ইজি সুবাহ। এখানে বুখরা অর্থ কাল, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, সুবাহ অর্থ সকালে। বুখরা ইনতা ইজি সুবাহ, কাল তুমি সকালে এসো। কাল কখন আসবো? এর আরবি বাক্যটি হবে বুখরা মিতা ইজি। এখানে বুখরা অর্থ কাল, মিতা অর্থ কখন, ইজি অর্থ আশা। বুখরা মিতা ইজি, কাল কখন আসবো? আগামীকাল কাজ নেই। এর আরবি বাক্যটি হবে বুখরা মাফি সুগল। এখানে বুখরা অর্থ আগামীকাল, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নেই। বুখরা মাফি সুগল, আগামীকাল কাজ নেই। ঠিক আছে, আমি কাল আসবো। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আনা ইজি বুখরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, বুখরা অর্থ কাল। তাইয়েব আনা ইজি বুখরা, ঠিক আছে আমি কাল আসবো। আজ অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলিম ফি কাতির সুগল। এখানে আলিম অর্থ আজ, ফি অর্থ আছে, কাতির অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিম ফি কাতির সুগল, আজ অনেক কাজ আছে। আমি আজ যেতে পারবো না। এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার রুহ আলিয়ম। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না, রুহ অর্থ যাওয়া, আলিম অর্থ আজ। আনা মাইকদার রুহ আলিয়ম, আমি আজ যেতে পারবো না। সমস্যা নেই, কাল এসো। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা বুখরা ইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, বুখরা ইজি অর্থ কাল এসো। মাফি মুশকিলা বুখরা ইজি, সমস্যা নাই কাল এসো। তুমি আগে আসো। এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা ইজি। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা। আওয়াল ইনতা ইজি, তুমি আগে আসো। পরে আমি মোবাইল কিনবো। এর আরবি বাক্যটি হবে বাদেন আনা ইস্তিরি জাওয়াল। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইস্তিরি অর্থ কিনবো, জাওয়াল অর্থ মোবাইল। বাদেন আনা ইস্তিরি জাওয়াল, পরে আমি মোবাইল কিনবো। নতুন মোবাইল কিনবো। এর আরবি বাক্যটি হবে ইস্তিরি জাওয়াল জেদিদ। এখানে ইস্তিরি অর্থ কিনবো, জাওয়াল অর্থ মোবাইল, জেদিদ অর্থ নতুন। ইস্তিরি জাওয়াল জেদিদ, নতুন মোবাইল কিনবো। আমার মোবাইল নষ্ট হয়ে গেছে। এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল খারবান।
এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, খারবান অর্থ নষ্ট। আনা জাওয়াল খারবান, আমার মোবাইল নষ্ট হয়ে গেছে।